সোনালি বিহারের বিখ্যাত মিষ্টি খাবার ঠেকুয়া বানিয়ে দেখাবো। বিহারিদের যে কোনো উৎসবে অনুষ্ঠানে ওরা এই রেসিপিটি খুব বানিয়ে থাকে, বিশেষ করে ছট পূজার সময়ে। তো রেসিপিটি শুরু করা যাক। এর জন্য আমি নিয়ে নেব 2 কাপ ময়দা। ময়দার বদলে আপনারা আটা দিয়েও করতে পারেন। দু কাপ ময়দা। এবার ওতে দিয়ে দেব 1 কাপ আটা। সব কিছুই আমার চেলে রাখা থাকে, আপনারাও অবশ্যই চেলে নেবেন। এবার ওতে দিয়ে দেব এই যে 1/2 কাপ সুজি। আর আপনারা যদি ময়দা দিয়ে করেন তো এইভাবে মেজারমেন্টটা করে নেবেন, আর যদি আটা দিয়ে করেন তাহলে 2 কাপ আটা, 1 কাপ ময়দা আর 1/2 কাপ সুজি। এবার ওতে দিয়ে দেব শুকনো নারকেল কুচি, এইভাবে সরু সরু করে কুচিয়ে নিয়েছি। ড্রাই ফ্রুটস কুচি সামান্য কিছু নিয়ে নিয়েছি, এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। পেস্তা বাদাম, কাজু আর দিয়েছি এলাচ গুঁড়ো। এবার ওতে দিয়ে দেবো মৌরিটাকে হাতে এইভাবে ঘষে নেব। আর দিয়ে দেব 1 চামচ মতো গোটা চিনি। আর দেব পাউডার দুধ দিলে এর স্বাদটা আরও ভালো হবে। 2-3 চামচ মতো দিয়ে দিলাম পাউডার দুধ। এবার সামান্য একটু নুন দিয়ে দেবো, এতে স্বাদের ব্যালেন্স হবে। দিয়ে এগুলো ভালোভাবে মাখিয়ে নেব হালকা হাতে। ভালোভাবে হালকা হাতে মাখানো হয়ে গেছে। এবার ওতে দেব 2 চামচ ঘি। এই ঘিটাও আমার বাড়িতে বানানো। আর দিয়ে দেব বড় চামচের 2 চামচ সাদা তেল। আপনারা শুধু তেল দিয়েও করতে পারেন, আবার শুধু ঘি দিয়েও করতে পারেন, আবার ঘি আর সাদা তেল দুটো মিশিয়েও করতে পারেন। এবারে ভালোভাবে মাখিয়ে নেব। হালকা হাতে মাখাতে হবে। মাখানোটা ঠিক এরকম হবে, এই যে এইভাবে মুঠো করলে এরকম ঢেলা হয়ে যাবে, আর ভেঙে দিলে সহজেই ভেঙে যাবে। এর ফলে ঠেকুয়াটা বেশ খাস্তা হবে। এবারে ওতে অল্প অল্প করে নলেন গুড় দিয়ে মাখিয়ে নেব। আপনারা আখের গুঁড়ো নিতে পারেন, আবার চিনিও নিতে পারেন। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন। হালকা হাতে মাখিয়ে নেব। গুড়টা দেওয়া হয়ে গেলে অল্প করে জল দেবেন, খুব সামান্য। এই যে আমি এইভাবে চমকে চমকে দিচ্ছি অল্প পরিমাণে। আর এটা মাখাতে হবে হালকা হাতে, চেপে চেপে মাখালে হবে না। মাখানোটা হবে ঠিক এরকম ফাটা ফাটা। মাখানো হয়ে গেছে। এবারে ঠেকুয়াগুলো বানিয়ে নেব। আমি এরকম সাইজের লেচি করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো লেচি করে নিতে পারেন। ছোটও করতে পারেন আর বড়ও করতে পারেন। আমি এই সাইজের করে নিয়েছি। এবারে কয়েকটা আপনাদের ডিজাইন দেখিয়ে দিচ্ছি। টুথপিক দিয়েও করতে পারেন, যাদের ছাঁচ আছে তারা ছাঁচ দিয়েও করতে পারেন। ঠেকুয়ার ছাঁচ কিনতে পাওয়া যায়। এরকমভাবেও বানিয়ে নিতে পারেন। আরেকটা দেখিয়ে দিচ্ছি আরেক রকমের। গোল করে তারপর
সিলিন্ডার শেপের বানিয়ে এইভাবে চ্যাপটা করে নেব। দিয়ে টুথপিক দিয়ে এইভাবে ডিজাইন করে নেব। দেখুন তো বিনা ছাঁচেই কত সুন্দর ডিজাইন হয়ে গেল। আরও একটি ডিজাইন দেখিয়ে দিচ্ছি। প্রথমে গোল করে নেব, তারপর পাতার আকারে গড়ে নেব। এই যে এভাবে করে চ্যাপটা করে নেব। এই যে ফেটে ফেটে যাচ্ছে ঠেকুয়ার এটাই চিহ্ন। এই রকম হলে জানবেন ঠেকুয়াটা সঠিকভাবে সমস্ত জিনিস পড়েছে এবং সঠিকভাবে মাখানো হয়েছে। এই দেখুন আরেকটা ডিজাইন হয়ে গেল। আরও একটি ডিজাইন করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে গোল করে নেব, তারপর সিলিন্ডার আকার করে নেব এইভাবে, তারপর চ্যাপটা করে নেব। এইভাবে বানিয়ে নেব, দিয়ে এবার ডিজাইনটা করব। এই দেখুন বিনা ছাঁচেই কত সুন্দর সব ডিজাইনগুলো হয়ে গেল। এইভাবে আমি সবগুলি বানিয়ে নেব। সব ঠেকুয়াগুলো আমার এভাবে ডিজাইন করে নেওয়া হয়ে গেছে। এবারে ঠেকুয়াগুলি ভেজে নেব। ঠেকুয়াগুলি ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই ভালোভাবে গরম হয়ে গেলে ওতে সাদা তেল দিয়ে দেব। আমি অল্প অল্প করে সাদা তেল দেব। মিডিয়াম আছে, মিডিয়াম গরম করে তেলটার মধ্যে এই ডিজাইন করে রাখা ঠেকুয়াগুলি দিয়ে দেব। আঁচটা মিডিয়ামে রাখব। কিছুক্ষণ পরে খুব হালকা হাতে উল্টে দেব। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। এইভাবে আমি সবগুলি ভেজে নেব। সব ঠেকুয়াগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল বিহারের জনপ্রিয় একটি খাবার ঠেকুয়া।